প্রত্যেকটা মুহূর্তে গোচর ফলকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ গোচর ফল খুব স্বল্পকালীনভাবে কিন্তু আমাদের কিছু ভালো এবং খারাপ কিছু দৃষ্টান্তমূলক কিছু ঘটনাগুলো কিন্তু দেয়। আজকের আলোচনায় থাকবে বৃহস্পতির মার্গী অবস্থায় কোন কোন রাশির জাতক জাতিকা ভালো কিংবা ভালোতর কিছু ফলাফল পেতে পারে এবং কোন কোন রাশি যেই অবস্থায় ছিল খুব খারাপ অবস্থায় তলানির দিকে ছিল তাদের অবস্থা একটু উন্নতির দিকে থাকতে পারে। তো যাই হোক, বৃহস্পতির এই মার্গী অবস্থান প্রধানত যেটা শুরু হয়ে গেছে অলরেডি 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, অর্থাৎ গত 14 দিন আগে, যেটা থাকবে 280 দিনের জন্য। 280 দিনের জন্য থাকছে, সেটা হচ্ছে 10ই নভেম্বর 2025 সাল। এই সময়কাল কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায় বৃষ রাশির ভাবে অবস্থান করছে, প্রায় পুরো বছরটাই একদম মানে অলমোস্ট আর কি। তো বৃহস্পতির এই মার্গী থাকা অবস্থায় প্রথমে বলে রাখি, বৃহস্পতি কিন্তু বৃষ রাশির ভাবে যে এখন এই মুহূর্তে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে সর্বদাই কিন্তু শুভ ফল কিন্তু দেয়। তো যাই হোক, সে আলোচনা ঢোকার আগে দু একটি কথা বলবো। প্রধানত এই মুহূর্তে আমরা ফাল্গুন মাস, বাংলা মাস ফাল্গুন মাসের মধ্যে দিয়ে যাচ্ছি। ফাল্গুন মাসটা মনে করা হয় শাস্ত্র অনুযায়ী যে অনেক কিছুর শুভ সূচনা ঘটে। আমরা জানি ফাল্গুন মাস এবং চৈত্র মাস এটা হচ্ছে বসন্ত ঋতু। ঠিক বসন্ত ঋতুকে কিন্তু শুক্র কিন্তু নির্দেশ করে বসন্ত ঋতুকে। অর্থাৎ তাহলে শুক্র কি আমাদের দেয় এটা আমাকে প্রধানত জানতে হবে। বসন্ত ঋতুতে যেহেতু ফাল্গুন মাসে অনেক কিছুর শুভ সূচনা ঘটে, সেখানে সম্পর্কের শুভ সূচনা ঘটতে পারে। যাদের দাম্পত্য জীবন এখনও অবধি শুরু হয়নি সেখানে একটা সূচনা হতে পারে, ব্যবসায়িক কোনো সূচনা হতে পারে, কর্মের। এটা কিন্তু পুরো প্রাকৃতিকভাবে কিন্তু আমরা কিন্তু নিবন্ধ, কারণ এই মুহূর্তে কিন্তু শুক্রের যে কারকতাগুলো আছে সেই কারকতাগুলো কিন্তু আমরা পেতে পারি, যেহেতু বসন্তে রয়েছে। একদম, যেহেতু বসন্ত ঋতু কিন্তু শুক্র কিন্তু একদম পরিচালিত করে। ভালো সম্পর্ক, এমনকি ভ্রমণ, কারণ মানুষ এই সময় দেখবেন অনেক ভালো ভালো জায়গায় কিন্তু ভ্রমণে যায়। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে কিন্তু ব্রতী হয়, কারণ যেই সমস্ত বোর্ড এক্সামগুলো যাচ্ছে পাস আউট করবার পরে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু ভাবনা চিন্তা করে। এমনকি বাস্তুক্ষেত্রেও কিছু রেনোভেশন করা কিংবা কিনবার ক্ষেত্রে কিন্তু একটা ভাবনা চিন্তা করে। তো যাই হোক, এই যে শুক্রের কারকতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঋতুকাল অনুযায়ী, বসন্ত ঋতু, তাহলে কিভাবে আমি সেক্ষেত্রে শুক্রর সাথে বৃহস্পতিকে রিলেট করতে পারি? রাশিচক্রে আসবো, বৃহস্পতির অবস্থানটা আমি একটু বলে দেব। প্রধানত বৃহস্পতি এতদিন বক্রী অবস্থায় ছিল 4 ফেব্রুয়ারি আগে পর্যন্ত। বক্রী থাকাকালীন যে খুব একটা খারাপ ফল সবাই পেয়েছে তা নয়, বিশেষ করে বলবো বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে বক্রী থাকা অবস্থায় অত্যন্ত সুফল দেয়। অর্থাৎ যদি আমি মনে করি যে মিথুন রাশির ভাবটাকে যদি আমি বিশেষ করে যদি প্রাধান্য দিই সেক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতির যে বর্তমান অবস্থান তার নিরিখে কিন্তু মিথুন রাশি দ্বাদশভাবে অবস্থান করছিল। অত্যন্ত তারা কিন্তু বক্রী অবস্থায় সুফল পেয়েছে। যাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে বিদেশ যাত্রার কিন্তু সুযোগ তৈরি হয়েছে, কিংবা যারা আমাদের এই পশ্চিমবঙ্গে ছিল, কলকাতার মধ্যে ছিল, তারাও কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কর্মের কিছু সুযোগ তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমভাবে সঞ্চয় তারা পরিকল্পনা করতে পেরেছে। দ্বাদশ ভাব যেগুলো আমাদের দেয়, দ্বাদশ ভাবের যে শুভ কারকতা সেগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু পেয়েছে অলরেডি। তো যাই হোক, বৃহস্পতির এই মার্গী অবস্থায় যে এই মুহূর্তে যে বৃষ রাশিরভাবে অবস্থান করছে, বলে দেবো বৃহস্পতি আগামী 14ই মে পর্যন্ত কিন্তু বৃষ রাশিরভাবে অবস্থান করবে, তারপরে মিথুন রাশিরভাবে ঢুকবে, সেটা হচ্ছে 18ই অক্টোবর। মানে মিথুন রাশিতে ঢোকার পর 18ই অক্টোবর কিন্তু আবার সেটা কর্কট রাশিরভাবে কিন্তু অবস্থান করবে। মে থেকে অক্টোবর মানে বলছি 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবার পরে মিথুন রাশিতে গমন করবে, তারপর মিথুন রাশিতে 18ই অক্টোবর থাকবার পরে মিথুন কিন্তু আবার কর্কটে কিন্তু ঢুকবে, ঠিক আছে? তখন কিন্তু বক্রী অবস্থায় কিন্তু বৃহস্পতি থাকবে। বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, যেটা থাকছে আগামী 10ই এপ্রিল পর্যন্ত। তারপরে 14ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, তারপরে আদ্রা নক্ষত্রে থাকবে
13ই অগস্ট পর্যন্ত। তারপরে পুনর্বসু নক্ষত্রে কিন্তু এই বছরের সারাটা বছর কিন্তু বাদবাকি বৃহস্পতি কিন্তু অবস্থান করছে।